ছোট্ট সোনামণিরা কেমন আছো সবাই? চলো আমার গল্পের বই থেকে তোমাদের মজার মজার গল্প শোনাই। আজকের গল্পের নাম চালাক শিয়াল ও বোকা বাঘ। একটি বাঘ 3 দিন যাবৎ বনে হাঁটাহাঁটি করেও কোনো শিকার খুঁজে পাচ্ছিল না। ক্ষুধার্ত বাঘ মন খারাপ করে বনের একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার সামনে পড়ল একটি শিয়াল। শিয়ালটিকে দেখেই বাঘ বলল, আমি অনেক ক্ষুধার্ত, আজ 3 দিন যাবৎ অনাহারে আছি, তোকে খেয়ে আমি ক্ষুধা নিবারণ করব। শিয়াল ভাবল, মরবই যখন, একটু বুদ্ধি খাটিয়ে দেখি বাঁচতে পারি কিনা। সে ঠান্ডা মাথায় বলল, আরে বাঘ মামা, তুমি জানো না, আমি এই বনের রাজার প্রধান উপদেষ্টা, আমাকে খাইলে রাজা তোমাকে ছেড়ে দেবে না। বাঘ শিয়ালের কথা শুনে তো অবাক, এই বনে তো আমিই রাজা। শিয়াল হেসে বলল, না না, তুমি তো জানো না, নতুন রাজা এসেছে, চলো তোমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। বাঘ শিয়ালের কথা বিশ্বাস করে শিয়ালের সাথে চলল। শিয়াল তাকে নিয়ে গেল এক বড় গুহার সামনে। আসলে গুহার ভিতরে একটা ব্যাঙ থাকতো। শিয়াল চিৎকার করে বলল, হে রাজা মশাই, আপনার একজন অতিথি এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চাই। ভিতর থেকে ব্যাঙ বুঝতে পারল শিয়াল পণ্ডিত বিপদে পড়েছে। ব্যাঙ গুহা থেকে বলল, আমি জরুরি মিটিং করছি, এখন আমার সাথে দেখা করা যাবে না। তোর সাথে এটা আবার কে? ব্যাঙ বলতে শুরু করলো, অ্যাটাক 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 অ্যাটাক। বাঙ্ঘু থর থর করে কাঁপতে লাগলো। সে ভাবল, না জানি রাজার কত সৈন্য আছে, আমাকে অ্যাটাক করতে বলল, আগে তো জানে বেঁচে নেই। বাঘ তখন ব্যাঙকে বলল, ভাই, আমি ভুল করেছি, তুমি সত্যিই এই বনের রাজা, আমাকে মাফ করো, আমি আর কখনো তোমার উপদেষ্টার কোনো ক্ষতি করব না। এই বলে বাঘ দৌড়ে পালিয়ে গেল, আর শিয়ালটা এবারের মতো বেঁচে গেল। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হব। এই ফাঁকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।